নতুন করে স্পোর্টস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই বিষয়টি নিয়েই আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মতামতের কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। স্কুল ও কলেজ পর্যায়ে খেলাধুলা, শিশু কিশোরদের নানা কসরত, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ বা ব্যাডমিন্টনে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। মার্শাল আর্ট, জুডো, কুম্ফুর মাধ্যমে নিজেদের রক্ষার কৌশল দেখায় তারা প্রধানমন্ত্রীকে। সুযোগ সৃষ্টি হবে। এখানেই উদ্বোধন হলো নতুন কোরিয়া স্পোর্টস প্রতিযোগিতা। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি সহ 8টি খেলা থাকছে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতা উদ্বোধনের আগে শিশু কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাদেরকেই বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে হবে। এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। শিশুরাই দেশের ভবিষ্যৎ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যার যে প্রতিভা রয়েছে তাদের সেই ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করে দিবে সরকার। তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দ্য ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। শিশু কিশোরদের মধ্য থেকে আগামীতে কেউ হবে প্রধানমন্ত্রী, আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে তোমাদের মধ্যে থেকে, এই বাংলাদেশের হবে না ইনশাআল্লাহ। শিল্পক্ষেত্রে নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস চালু করলো সরকার। ইতিমধ্যে এর সাথে লক্ষাধিক শিক্ষার্থী যুক্ত হয়েছে, আর তাদের মধ্যে থেকেই ক্রীড়ায় নতুন প্রতিভা বেছে নেবে বাংলাদেশ। সিলেট স্টেডিয়াম থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ দেখছিলাম রিপোর্টটি। শুনবো সাধারণ মানুষের কথা। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, অসাধারণ উদ্যোগ। এটা আসলে আমাদের দেশে অনেকেই হয়তো সমালোচনা করে, কিন্তু এটি ছাড়া বিকল্প নাই। খেলার মাঠে যদি আমরা বাচ্চাদেরকে ফেরাতে পারি, তাদের শারীরিক বৃদ্ধি হবে, তাদের মন প্রফুল্ল হবে, লেখাপড়ায় মন বসবে। এটা খুব নিশ্চয়ই একটা মহতী এবং সুন্দর উদ্যোগ। বাচ্চা কাচ্চারা মোবাইল নিয়েই থাকবে, মোবাইল নিয়ে গেম খেলবে, চোখ নষ্ট করবে, কিন্তু খেলাধুলো করলে তাদের শারীরিক পরিবর্তন, মানসিক উন্নতি হবে, এটা আমরা কখনোই ভেবে দেখি না। পড়াশোনার পাশাপাশি যে এইচ ভিত্তিক আমাদের যে স্পোর্টস চিন্তাভাবনা আছে, এই জিনিসটাতে রুট লেভেলে ভালোভাবে ফোকাস দেওয়া। পূর্ববর্তী দিনগুলোতে দেখা গেছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই জায়গায় দুর্নীতির একটা ছোঁয়া পাওয়া গেছে, যার কারণে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট কিংবা ট্যালেন্টেড অ্যাথলেট ঝরে গিয়েছে। সো আমার পরামর্শ থাকবে এই জায়গায় আপনার রুট লেভেলে ভালোভাবে কাজ করা এবং ভালোভাবে ফাইন্ডিংসগুলো আনার পরে আমাদের যে সামনে ইন ফিউচার যে জেনারেশন আছে তাদেরকে উদ্বুদ্ধ করা। এত বড় একটি দেশ, যেখানে এত বড় ফ্যান বেস বাংলাদেশের, এত অর্থ বিনিয়োগ হচ্ছে, সেভাবে এই খানটাতে আমার মনে হয় আরও গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যন্ত অঞ্চলে অনেক আমাদের সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছে, তাদেরকে খুঁজে আনা উচিত। এবং ক্রিকেটের পিছনে যে বিনিয়োগটা হচ্ছে সেটা আমার মতে হয় সঠিকভাবে হয় না, এখানে অনেক দুর্নীতি হয়। এই দুর্নীতিগুলোর দিকে প্রশাসনকে আর একটু সুনজর দেওয়া উচিত। আশা করা যায় যে বর্তমান সরকার যদি নেপোটিজমের আশ্রয় না নেয়, দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় নেপোটিজম হচ্ছে, যেমন বিসিবিতে। আমি সেটার বলতে চাচ্ছি না, সেটা জনসাধারণ সকলেই জানেন। আশা করি বাংলাদেশ ক্রিকেট সহ বাংলাদেশ ফুটবল এছাড়া অন্যান্য যে স্পোর্টসগুলো আছে বাংলাদেশ, সেটাতে প্রধানমন্ত্রী সেগুলা ডেভেলপ করার একটা ভালো উদ্যোগ গ্রহণ করবেন। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন, গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে স্পোর্টসের উদ্বোধন করেছে। এ বিষয়ে জানবো ময়মনসিংহবাসীর কথা। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমার বিশ্বাস প্রান্তিক পর্যায় থেকে প্রকৃত যে যারা এই প্রতিভাবান আছে ওদেরকেই আমরা প্রকৃতভাবে সহজেই জাতীয় পর্যায়ে আনতে পারবো। জাতীয় পর্যায়ে আনার জন্য এটা বিরাট ভালো একটা প্ল্যাটফর্ম বলে আমি মনে করি আর কি। তাছাড়া আপনি জেনে থাকবেন, বিশ্বে অনেক দেশ আছে যারা শুধুমাত্র খেলার মাধ্যমেই
গোটা বিশ্বে তাদের রিপ্রেজেন্ট করতেছে। আমাদের বিশ্বাস অদূর ভবিষ্যতে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা ভালো খেলোয়াড় পাবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। খেলাধুলা চর্চা থাকলেই হচ্ছে মাদক থেকে বিরত থাকবে, আর মাদক থেকে বিরত থাকলেই হচ্ছে পড়াশোনার বিকাশ এবং বৃদ্ধি পাবে। এবং পাশাপাশি আমি মনে করি যে প্রত্যেকটা পাড়া মহল্লায় একটি করে হচ্ছে ক্লাব করতে হবে। এই ক্লাবে প্রত্যেকটি খেলার আয়োজন করতে হবে। এই খেলার আয়োজনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে এই ক্লাবের মাধ্যমে হচ্ছে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে হবে। বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার যে একটা সুস্থ বিনোদন, খেলাধুলা এবং সংস্কৃতি হচ্ছে সুস্থ বিনোদনের মাধ্যম বলে আমরা মনে করি। এই মাধ্যমের একটা অংশ হিসেবে উনি নতুন করে সাংস্কৃতিক উৎসব ইতিমধ্যে শুরু করেছেন এবং গতকালকে নতুন করে ক্রীড়া প্রতিভা অন্বেষণের যে কর্মসূচি, নতুন করে স্পোর্টস শুরু করেছেন। আমরা মনে করি বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রীর যে মহতী উদ্যোগ, এটা একটা যুগান্তকারী মাইলফলক সৃষ্টি হলো গতকালকে নতুন করে স্পোর্টসের উদ্বোধনের মাধ্যমে। খেলাধুলা ব্যতীত আমাদের সুষ্ঠু চিন্তা এবং সুষ্ঠু মানসিক চর্চা সম্ভব না। তো আমরা আশা করব যে এখন আটটি বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে নতুন কুড়িতে। আমরা আশা করব পরবর্তীতে এই মেধা অন্বেষণের ইয়েতে আরও অন্যান্য যে ক্যাটাগরির ক্রীড়াগুলো রয়েছে সেগুলো অন্তর্ভুক্ত হবে এবং এই আমাদের ছোটোবেলা থেকে আমাদের ছেলেমেয়েদেরকে বের করে আনবে, তারা যে ক্রীড়াপ্রেমী হিসাবে আমাদের জাতিটা গড়ে উঠবে, সেটি আমরা প্রত্যাশা করি। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা, সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন নিউজের পর্দায়।